আসসালামু আলাইকুম গাইস। আমি আবারও আসলাম আপনাদের সাথে লিমন। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে আমি আসতেছি, এক ছোট ভাই সে অল্প একটু বয়সে, কত কম বয়সে সে, দেখতে পাচ্ছেন কত কম বয়সে সে ব্যবসা করছে। ভাই এদিক তাকাও, সে কত কম বয়সে ব্যবসা করতেছে। আসলে দেখেন, আপনার যদি ছোট ভাই হতো তাহলে আপনাদেরও একটু হলেও মানে মায়া লাগতো। দেখতে পাচ্ছেন কত ছোট বয়সে সে ব্যবসা করছে। আসলে তার জীবনে হিস্টোরিটা আমরা শুনবো এখন তার কাছ থেকে। যাই হোক, আমরা স্টোরিটা শুনি। ভাইয়া ভালো আছো? ভালো আছি। তোমার নাম কি ভাইয়া? ইয়াসিন। ইয়াসিন, আচ্ছা তোমার দেশের বাড়ি কই? দেশের বাড়ি বরিশাল। আচ্ছা বরিশাল। তোমার আব্বা কোথায় থাকে? মরে গেছে। তোমার আম্মা? দেশে। দেশে। তুমি কার কাছে থাকো? বোনের দাঁড়ে। বোনের দাঁড়ে থাকো। আচ্ছা, তোমার বোন কি করে? ওই যে স্বপ্ননগরে কাজ করে। আচ্ছা, কাজ করে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তোমার এই যে এগুলা বেচতেছো, তোমার দিনে কত টাকা বিক্রি হয় এই পর্যন্ত? আজকে কত টাকা বিক্রি হয়েছে এই পর্যন্ত? 300 হয়েছে। 300 টাকা বিক্রি হয়েছে? আচ্ছা, 300 টাকা বিক্রি হয়েছে। তোমার তো এগুলো সব কেনা জিনিস, কেনা জিনিস তাই না? আচ্ছা, কেনা জিনিস 300 টাকা বিক্রি হয়েছে। এখান থেকে লাভ কয় টাকা থাকতে পারে তোমার মিনিমাম আইডিয়া? এই ব্যাগ শেষ হইব, শেষ হলে 1 প্যাকেট সিগারেট থাকতে পারে, এখানতে লাভ হইব। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রতি প্যাকেট সিগারেটে কয় টাকা লাভ থাকে তোমার? 500 টাকা প্রতি প্যাকেট সিগারেট বিক্রি করে লাভ হয়। আচ্ছা, তুমি তো পানও বিক্রি করো তাই না? আচ্ছা, তুমি যে সারাদিন এই যে এটা ঘাড়ে নিয়ে ঘুরছো, তোমার কষ্ট হচ্ছে না? হইলে আর কি করবো। আচ্ছা, যাই হোক, তুমি এই দোকানটা কতদিন থেকে করতেছো? 10 দিন হইব মোটামুটি। 10 দিন? তাহলে কম। এই জায়গাটাকে চেনো? তুমি যে বিভিন্ন জায়গায় বিভিন্নখানে যাও, এগুলো কি চেনো তুমি? চিনি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমার কি তুমি আগে লেখাপড়া করতা? আগে করতাম, দেশে মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসায় লেখাপড়া করতা? তা তোমাকে এখানে আসতে বলেছে কেটা? তুমি যে ঢাকায় আসছো, ঢাকায় এসে যে তুমি যে ঢাকায় আসছো, ঢাকায় এসে যে এই যে ব্যবসা করতেছো, এটা তোমাকে বলছে কে? আমার মামা করতো, মামা দেশে গেছে গা, আমি করি। আচ্ছা দেখেন, এই যে একজন আমার ছোট ভাই এত কম বয়সে ব্যবসা করতেছেন। আসলে দেখে একটা মায়া লাগার এই বিষয়, কারণ এত ছোট বয়সে ব্যবসা করা এবং এটা ঘাড়ে নিয়ে সারাদিন ঘুরে ফিরে 300 টাকা বিক্রি হয় মাত্র। এই 300 টাকা থেকে লাভ হয় নাকি 50 টাকা। আসলে দেখেন, এই এত কম বয়সে একটা কাজ করতেছে, মাত্র 300 টাকা লাভের জন্য সারাদিন কাজ করতেছে। আসলে আপনাদের ফ্যামিলি তো ভাই আছে, বা আপনারা যারা মিরপুর, এই জায়গাটার লোকেশন বলতেছি, এটা হচ্ছে মিরপুর DHS 10 নম্বর রোড। যাই হোক, এখানে আপনারা যদি আসেন, দেখেন এনার কিন্তু বিকাশ নাম্বার নাই, থাকলে দিতাম। তাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন, এবং অন্যখানে জিনিস কিনলেও তো টাকা দিতে হবে, এখান থেকে অবশ্যই কিনে টাকা দিবেন। আচ্ছা ভাই, তা তুমি শার্ট পরো নাই কেন ভাইয়া? গরম লাগে। গরম লাগে? আচ্ছা, তুমি রাতের কয়টার সময় বাসা যাবা? আর আধা ঘন্টা পরে যামগা। কয়টার সময় বাইরে আইছো তুমি? 2টা বাজে। আচ্ছা, 2টা বাজে বাইরে এসো, আধা ঘন্টা পর যাবা, মনে করো 9টা বাজে যাবা, তাই না? আচ্ছা, যাই হোক ভাইয়া, রাস্তা পথে দেখে শুনে চলিও, রাস্তা পারাপার হওয়ার সময় দেখে শুনে চলিও, কারণ গাড়ি ঘোড়া খুব মানে স্পিডে যায়, অ্যাক্সিডেন্টের সংখ্যা থাকে। যাই হোক, তুমি দেখাশোনা মানে ভালো করে চলাফেরা করিও। আর যাই হোক, ব্যবসা করো। তোমার স্কুল যাইতে মন চাচ্ছে না ভাই? স্কুল যাইতে মন চাচ্ছে না? বাবুরে রাই সকালবেলা, দুপুরবেলায় নাই। ও, তোমার কি ভাইও আছে? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এই দোকান আর কতদিন করবা এটা মনে হচ্ছে? ঈদ পর্যন্ত। হ্যাঁ, ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত করে বাড়ি যাবা, আর আসবা না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়ের জন্য এদিক দেখো, ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন। এত কম বয়সে আসলে এমন একটা ব্যবসা ঘাড়ে নেওয়াটা আসলে একটা ইয়ের বিষয়। যাই হোক, আমাদেরও ছোট ভাই আছে অনেক। আমরা তাদেরকে রাস্তা পথে দেখলে একটু সাহায্য সহযোগিতা করব, এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এটাই আমাদের একান্ত কাম্য। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এইরকম ছেলেপেলের পাশে থাকবেন সবসময়। একটু হলেও সাহায্য করবেন। সাহায্য করতে না পারলে ক্ষতি করবেন না। এমন কতগুলো বকাটে ছেলে আছে রাস্তা পথে, এদের মালামাল নিয়ে টাকা দেয় না, আসলে এমনও অভিযোগ আছে। যাই হোক, আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং সাহায্য সহযোগিতার
হাত বাড়িয়ে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।